এটা হচ্ছে আমার একটা তেঁতুলের বনসাই। তো এই যে তেঁতুলের বনসাইটা আমি যে করেছি, আর তার সাথে আমার একটা চামেলি ফুলের গাছ। এই যে অনেক ফুল ফুটেছে। রাত্রে আসলে বারান্দায় এই গাছটা রেখেছি। বারান্দা থেকে খুব সুন্দর গন্ধ আমার হচ্ছে বেডরুমে যায়। আর আমি যখন বারান্দায় এসে বসি তখন এই ফুলের গন্ধটা একদম আমি সরাসরি পাই। খুবই ভালো লাগে, একদম ন্যাচারাল এই ফুল, খুবই ঘ্রাণ। আর গন্ধরাজ ফুল যেটা এর থেকে বড় হয় গন্ধরাজটা, ও খুব হচ্ছে ঘ্রাণ দেয়। মগো চড়াই পাখিরা আসছে বাইরে, আসলে বাতাস হচ্ছে। কিরে বাবা আয়, এখানে এসে বস। আসলে বাইরে হচ্ছে ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে, আর পাখিগুলি উড়াউড়ি করছে, ওরা কোথায় বসবে জায়গা পাচ্ছে না। তো ঢাকাতে এই যে এক আঙ্কেলের জায়গা পড়ে আছে, উনি হচ্ছে সবজি কলা এগুলো করেছে, বেগুন ঢেঁড়স এগুলো করেছে। ঢেঁড়সটা খুবই উপকারী, ঢেঁড়সটা আসলে ক্যালসিয়াম বৃদ্ধি করে শরীরের। তো হচ্ছে মাশাল্লাহ আমার খুব পায়ে ব্যথা হচ্ছিল, আমি কিন্তু কিছু ঢেঁড়স নিয়ে এসে অল্প ভাজি করে খেয়েছি, তো আমার বেশ কাজ দিয়েছে। এই যে আমার আর একটা ফুলের গাছ এখানে আমি গ্রিলের সাথে দিয়েছি, এটা হচ্ছে আমার পোলা পাতা গাছ। এই পাতাটা ভাতের ভিতরে দিলে ভাতে খুব ভালো একটা সুগন্ধ সৃষ্টি করে। তো আপনারা যারা পুরাতন চাল মাঝে মধ্যে বাজার থেকে নিয়ে আসে, ধরনের একটা গাছ যদি রাখেন ব্যালকনিতে, একটা করে পাতা ছিঁড়ে ভাতের ভিতর দিয়ে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর সুগন্ধ বের হবে ভাত থেকে।